তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে। 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন অধ্যায় ধরে পুরো টিউশনটা কমপ্লিট করে দিয়েছি। লিখিত পরীক্ষা 80-তে 80 গ্যারেন্টি। প্লেলিস্ট ভিজিট করো, প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন পেয়ে যাবে। তো আজকের ক্লাস কি? আবর্তন। আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই, এখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে। ঠিক আছে? তো তোমার যা যা দরকার দেখে নেবে, আর যা লিখে দিয়েছি তার বাড়ি একটাও প্রশ্ন আসবে না, মিলিয়ে নেবে তোমার টিউশন আর আমার এই ফুল টিউশন অধ্যায় ধরে। দেখো, আবর্তন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই অমাধ্যম অনুমান থেকে লজিকগুলো গুলিয়ে ফেলছে। তার কারণ কি, তোমরা আমার কিন্তু নিয়ম ধরে ধরে ক্লাসগুলো করছো না। আমি তোমাদের প্রথমে কি লিখিয়েছিলাম? আবর্তনের নিয়ম, তারপর বিবর্তন নিয়ম, তারপর আবর্তন শিখেছি, প্র্যাকটিস শিখেছি, বিবর্তন। আবর্তনের বিবর্তনটা আলাদা, বিবর্তনের আবর্তনটা আলাদা, আবর্তন ও বিবর্তন সেই লজিকটা আলাদা, বিবর্তন ও আবর্তন সেই লজিকটা আলাদা, প্রত্যেকটা লজিক আলাদা আলাদা সুন্দর করে সাজানো আছে এই অধ্যায়ে। তো কেন পারছো না আমি জানি না। আর যারা তুমি যদি প্রকৃতপক্ষে শিখতে চাও তো প্রত্যেকটা লজিক অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? এই ক্লাসটা করো, বাকি ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে। দেখো কেন গুলিয়ে ফেলছো তুমি, দেখো আর গুলিয়ে ফেলবে না আশা করি। আবর্তনটাকে আবর্তনের মতো মনে রাখো, বিবর্তনটাকে বিবর্তনের মতো মনে রাখবে। ঠিক আছে? তো দেখো, এই যে নিয়ম, এই নিয়মটা শুধু কি তোমার লজিকে লাগবে তা নয়, এটা যেমন শর্ট প্রশ্নের কাজে লাগবে তেমন নোটেও কাজে লাগবে, প্লাস লজিকে, পুরোটাই। তাই কেউ অবহেলা করবে না কিন্তু। এই যে প্রথম নিয়ম, আবর্তনের নিয়ম, আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধেয়পদ হবে 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম কি? আবর্তনীয় বচনের বিধেয়পদ আবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে। 3 নাম্বার নিয়ম কি? গুণের কোনো পরিবর্তন হবে না। 4 নাম্বার নিয়ম কি? যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। এই 4টা নিয়ম মনে রাখতেই হবে। এই 4টা নিয়ম যেমন লজিকে কাজে লাগবে তা নয়, এই 4টা নিয়ম কিন্তু প্লাস কিন্তু তোমাদের নোটেও কাজে লাগবে। তাই যারা নোট লিখবে তাদেরকেও কাজে লাগবে, আর ওখানে আসবেই। ক্লিয়ার? প্লাস শর্ট প্রশ্নেও। তো এই যে 4টা নিয়ম দেখছো না, আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনে। এবার প্রশ্ন হচ্ছে আবর্তনীয় আর আবর্তিত কি? আবর্তনীয় মানে যখন প্রশ্নটা থাকবে সেটা বচনটা হবে, যেটা আশ্রয় বাক্য বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের যখন বচনটা হলো, ওটা যখন ওই বচনটাকে যখন তুমি আবর্তনের আকারে করে নিবা তখন সেটা হয়ে যাবে আবর্তনীয়, মানে আশ্রয় বাক্য মনে করো। ঠিক আছে? আর যখন তোমার মানে কমপ্লিট হবে লজিকটা তখন সেটা হয়ে যাবে আবর্তন, মানে আবর্তিত মানে কিন্তু সিদ্ধান্তটা। ক্লিয়ার? এবার তাও মাথায় ঢুকছে না, অসুবিধার কোনো কারণ নেই, আস্তে আস্তে লজিকটা তোমরা দেখো, ঠিক বুঝে যাবে আমি যেভাবে দেখাচ্ছি। তো আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত মানে পরের লাইন, আবর্তিত মানে প্রথমকার লাইন। যে বচনটা সবার প্রথমে তো বচন করতে হবে, সেই বচনটাই হচ্ছে আবর্তনীয়। ক্লিয়ার? আর তারপরে যেটা লাইন সেটা হচ্ছে আবর্তিত মানেই কিন্তু আবর্তন। ক্লিয়ার? তো আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধেয়পদ হবে, মানে উদ্দেশ্যপদটা বিধেয়পদ হয়ে গেল। 2 নম্বর নিয়ম কি? আবর্তনীয় বচনে বিধেয়পদ আবর্তিত বচনে উদ্দেশ্যপদ, মানে কি বিধেয়পদটা উদ্দেশ্যপদ হয়ে গেল। ওই যে বললাম গুণ, এক কথা মনে রাখবে, আবর্তনের মূল যে লজিক সেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয়পদের স্থান পরিবর্তন করে দাও, এটাই হচ্ছে আবর্তন। আর গুণ যা আছে রেখে দাও, ব্যাস, এটাই হচ্ছে আবর্তন। 3 নাম্বার গুণের কোনো পরিবর্তন হবে না, মানে হয় থাকলে হয় হবে, নয় থাকলে নয় হবে। 4 নাম্বার নিয়ম কি? যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতো না। এটা হচ্ছে মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে? এবার চলো এই যে এগুলো, এ বচনে আবর্তন আই বচন মুখস্থ রাখতেই হবে, শর্ট প্রশ্ন কাজে লাগবে, আসবেই। আর যে মুখস্থ রাখবে না তার কপালে দুঃখ আছে। ই বচনের আবর্তন ই বচন, আই বচনে আবর্তন আই বচন, ও বচনে আবর্তন সম্ভব নয়। এই 4টা লাইন কিন্তু মনে রাখতেই হবে আবর্তনের ক্ষেত্রে। তাই এই আবর্তনের নিয়মটাকে বিবর্তনের ক্ষেত্রে গুলিয়ে ফেলবে না। এ বচনে আবর্তন কি? আই বচন। ই বচন হলে ই বচন, আই বচন হলে আই বচন, ও বচনে আবর্তন সম্ভব নয়। এবার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং লজিকটা, কিভাবে আবর্তনটা হচ্ছে। এই যে এতক্ষণ যে দেখলে তোমরা এই যে নিয়মগুলো, এবার এই নিয়মটা হচ্ছে যে লজিকটা, সেটার ভাষাটা হচ্ছে এখানে। এবার কিভাবে প্রয়োগ হচ্ছে লজিকটা এবার তোমরা দেখে নাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিয়েই তোমরা বাকিটা বুঝে যাবে। তারপর এই ক্লাসটা করে বাকি, এটা নিয়মের ক্লাস, তারপর বাকি ক্লাসগুলো দেখবে সব মাথার মধ্যে ঢুকে যাবে। যেমন সব আম মিষ্টি, একটা বাক্য, সবার প্রথমে বাক্য দেওয়া থাকবে, তারপর তোমাকে বচন করতে হবে, তারপরেই আবর্তনের নিয়মটা প্রয়োগ করতে হবে।
সব আম মিষ্টি। এই যে বাক্য, এটা সবার প্রথমে কী করতে হবে? তোমাকে বচন করতে হবে। সব আছে সঙ্গে হ্যাবাচক, যেটা বচন ওদের নিয়মে লিখে দিই, সবের সাথে হ্যাবাচক থাকলে কী হয়? এ বচন হয়। তাহলে সকল আম হয় মিষ্টি, এ বচন। এই যে বচনটা হলো না, এই বচনটাই হবে আবর্তনীয়। মানে যে যে প্রশ্নটা, যেটা বচনটা হলো, এটাই হচ্ছে আবর্তনীয়। মনে করো এটাই আশ্রয় বাক্য। ক্লিয়ার? এখনও আবর্তন হয়নি, আবর্তন এবার এই লাইন থেকেই আবর্তন প্রয়োগ করতে হবে। মানে আবর্তন হবে এইটার উপরে এবার প্রয়োগ করতে হবে, মানে এই জন্য এটা আবর্তনীয়। তো ভালো করে দেখো, আমি শুরুতেই বললাম আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত। আবর্তিত মানে পরের লাইন, মানে সিদ্ধান্তটাই মানে আবর্তন। ক্লিয়ার? এটা হচ্ছে আবর্তিত, মানে এই লাইনটা হচ্ছে আবর্তন। এটা হচ্ছে মেইন লজিক। তো এটা সকল আম মিষ্টি যা ছিল তাই, বচনটা হলো, বচন অনুযায়ী হলো। এবার আমি আবর্তনের আকারে নিয়ে নিলাম, এই জন্য এটা আবর্তনীয় করে দিলাম। ক্লিয়ার? এ বচন, এটা হচ্ছে আবর্তনীয়। ক্লিয়ার? এবার হচ্ছে এই লাইনটাকে আবর্তন করব। তো ভালো করে দেখো, এ বচনে আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। যেহেতু এটা এ বচন বেরিয়েছে, তাহলে তার পরের লাইনটা আমরা আই বচনে করব। যদি এটা ই বচন হতো, তাহলে এর পরের লাইনটা ই বচন। যদি এটা আই বচন হতো, তাহলে এটা পরের লাইনটা আই বচন। যদি এটা ও বচন হতো, তাহলে এখানে সরাসরি লিখে দিতাম ও বচনে আবর্তন সম্ভব নয়, আর কিচ্ছু লিখতাম না, এখানে লিখে দিতাম ও বচনে আবর্তন সম্ভব নয়। সেটা করিয়ে দিয়েছি, সে প্র্যাকটিস মেইন টিউশনটা দেখলেই বুঝতে পারবে, প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়। ক্লিয়ার? তো এবার কি, তাহলে এখানে এ বচন বেরিয়েছে, তাহলে এর পরের লাইনটা আমি আই বচন করবো। কেন? কারণ এখানে বলে দিয়েছে এ বচনে আবর্তন আই বচন। ক্লিয়ার? তাহলে এর পরের লাইনটা আমি আই বচনে করব। ক্লিয়ার? এবার আই বচন মানে কি, তার শুরুটা কোনো কোনো হলো। এবার সবচেয়ে ইন্টারেস্টিং, এটা আবর্তনীয়, এর পরের লাইনটা হবে আবর্তিত। এবার মনে রাখবে, আমি সহজ ভাষা কি বললাম, যে এই যে চারটা নিয়ম দেখছো, এই চারটা নিয়মের যে মূল কথা, সেটা হচ্ছে যে লজিকটা, এই যে লজিকটা আছে, এটার হচ্ছে মূল যে বিষয়, সেটা হচ্ছে উদ্দেশ্য বিধপদ স্থান পরিবর্তন করে দাও। মানে বিধপদটা উদ্দেশ্যপদ করে দাও, উদ্দেশ্যপদটা বিধপদ করে, গুণটা যা আছে এটাই হচ্ছে আবর্তন। এই স্ট্রাকচারটা যদি ফলো করো, তাহলে তোমার আবর্তনের মানে আবর্তনটা কমপ্লিট হলো। তো কোনোটা যেহেতু আই বচনে করতে হবে, তাহলে কোনো দিতে হবে, তারপরে আবর্তের নিয়মটা প্রয়োগ করতে হবে। মানে বিধপদটা উদ্দেশ্যপদ করে দাও, উদ্দেশ্যপদটা বিধপদ করে, গুণটা যা আছে তাই রেখে দাও। এটাই হচ্ছে আবর্তের নিয়ম। তাহলে কি, কোনো মিষ্টিটার সাথে ফল যোগ করলাম, আলটিমেটলি ফলটাই তো আম, তাই মিষ্টি ফল হয়টা হয় রেখে দিলাম আম। ভালো করে দেখো, উদ্দেশ্যপদ চেঞ্জ করে দিলাম, বিধটা উদ্দেশ্যপদ করে দিলাম, উদ্দেশ্য বিধপদ করলাম, এই হচ্ছে আবর্তন। এবার ইন্টারেস্টিং দেখো, এই যে কথাগুলো এখানে তাহলে বুঝতে পারছো না। এবার দেখো, আবর্তনীয় বচনে উদ্দেশ্যপদ, আবর্তিত বচনে বিধপদ হবে। এই যে এর পরের লাইনটা আবর্তিত, মানে আবর্তন হয়ে গেল। আবর্তনীয় বচনে ভালো করে দেখো, এই যে উদ্দেশ্যপদ, আবর্তিত বচনে কি হলো? বিধপদ হলো। তাহলে 1 নম্বর নিয়ম কমপ্লিট। ভালো করে দেখো। 2 নম্বর নিয়ম, আবর্তনীয় বচনে বিধপদ, আবর্তিত বচনে উদ্দেশ্যপদে। ভালো করে দেখো, আবর্তনীয় বচনের বিধপদ, আবর্তিত বচনে উদ্দেশ্যপদ হলো, হবে কি হলো। 3 নম্বর নিয়ম, গুণের কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর নিয়ম দেখো, গুণের কোনো পরিবর্তন হয়নি, হয় আছে হয় আছে, নয় থাকলে নয় হতো, গুণের কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর নিয়ম দেখো কি, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না, এটা ব্যাপ্যতার নিয়ম। এ বচনের কোন পদটা অব্যাপ্য? এ বচনে হচ্ছে বিধপদটা হবে, মিষ্টি ফলটা অব্যাপ্য। তো এখানেও দেখো আই বচন, দুটি পদই অব্যাপ্য, তো এখানেও অব্যাপ্য, ব্যাস ঠিকই তো আছে। নিয়ম কি বলছে, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি মানে অব্যাপ্য, সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না, তো এখানেও অব্যাপ্য, ব্যাস ঠিকই, 4টা নিয়মিত ফলো হলো, ব্যাস। তো এই যে কথাগুলো হচ্ছে লজিকের মধ্যে সহজ সংক্ষেপে ভাষা হচ্ছে আবর্তন। মানেই হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ করে দাও, গুণটা যা আছে রেখে দাও, এটাই হচ্ছে আবর্তন। শুধু কি মনে রাখতে হবে? শুধু মনে রাখতে হবে এই কথাগুলো। এ বচন হলে আই বচনে করতে হবে, ই বচন হলে ই বচনে করবো, আই হলে আই বচনে করবো, ও বচন হলে সরাসরি লিখে দেবো, ও বচনের মতো সম্ভব নয়। এ বচন বেরিয়েছে, এই জন্য আই বচনে করলাম। এখানে ই হলে ই বচন মানে কোনো দিয়ে শুরু করতে হতো, আর আই বচন থাকলেও আই বচন কোনো দিয়ে শুরু করতে হতো, আর ও বচন হলে এখানে সরাসরি লিখে দিতাম, ও বচনে আবর্তন সম্ভব নয়। আশা করি ক্লিয়ার বুঝতে পারলাম। তো এই যে এটাই হলো আবর্তনের নিয়ম। এরপর বাকি ক্লাসগুলো দেখো, বিবর্তনটা দেখো, ওটা আলাদা আছে। বাকি প্রত্যেকটা লজিক ক্লাসগুলো দেখে নাও এই অধ্যায়ের, তারপর এইভাবে বাকি প্রত্যেকটা অধ্যায় দেখে নাও। তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না, এটা তো হতে পারে না। যদি তোমার ইচ্ছে থাকে 80-80 পাওয়ার, অবশ্যই ফুল টিউশনটা পরীক্ষার আগে দেখে যেও।